বেলা বেড়েছে, সূর্য উঠে গেছে মাথার উপরে। আকাশের অবস্থাও ভালো নয়, গরম বাতাস বইছে থেকে থেকে। সংকীর্ণ মেঠো পথ ধরে হেঁটে চলেছে পার্বতী। দরকার না পড়লে এ পথে তেমন কেউ আসে না, তাই পথের অবস্থাও ভালো নয়। নির্জলা উপবাস রেখেছে পার্বতী। পাশের গ্রামে রয়েছে মা চণ্ডীর পুরনো মন্দির, বড় জাগ্রত মা। ভক্তদের কখনো খালি হাতে ফেরায় না। আজ মঙ্গলবার, তাই পার্বতী সেখানেই চলেছে। বিবাহের 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও সন্তানের মুখ দেখেনি পার্বতী। সন্তান লাভের সব রকম প্রচেষ্টা পার্বতী করেছে। তাবিজ, কবজ, গাছের শিকড়, জল পড়া থেকে শুরু করে কবিরাজ দেখিও কোনো ফল মেলেনি। অবশেষে নিরুপায় হয়ে মালতীর কথা শুনে পার্বতী। নির্জলা উপবাস রেখে চণ্ডী মায়ের কাছে হেঁটে গেলে নাকি সন্তান লাভ হয়। এখনো ক্রুশখানিক পথ বাকি। সবে তো তালডাঙার মাঠ পেরিয়েছে ও। এরপর কালো দিঘি, তারপর শিমুলতলার জঙ্গল পেরুলি পাশের গ্রাম। আকাশে মেঘ জমেছে অনেক আগেই। কিছুক্ষণ আগে ছেঁড়া মেঘের ভেতরে সূর্য দেখা যাচ্ছিল। এখন সম্পূর্ণ আকাশ মেঘে ঢাকা, সূর্য নেই। কালো দিঘি আসার মুখেই ঝোড়ো হাওয়া উঠল। বাঁকা হয়ে এলো গাছপালার মাথা, খোলা চুল উঠছে ওর। আকাশের দিকে তাকিয়ে আসন্ন দুর্যোগের আশঙ্কায় বুকটা শুকিয়ে এলো পার্বতীর। সামান্য ভয়ও করছে। ধারে কাছে তেমন আশ্রয়স্থলও নেই। বিপদে পড়লে মানুষের দেখা পাওয়ার সুযোগ কম। ওর স্বামী নন্দলাল সঙ্গে আসতে চেয়েছিল, পার্বতী বাধা দেয়। সন্তান লাভের ব্রতে নাকি একাই যেতে হয়, এমনটাই বিধান দিয়েছিল মালতী। ও পায়ের গতি আরও বাড়ায়। খানিক বাদে যন্ত্রণায় কুঁকড়ে ওঠে পার্বতী। সেই সঙ্গে ওর বাম পাটা আপনা থেকেই উঠে আসে উপরে।